অবস্থা এসএসসির পোলাপান? এসএসসি বা 9-10 যারা এই ভিডিওটা দেখতেছো, তোমাদের কাছে আমি জেনুইন একটা প্রশ্ন করি যে ম্যাথ অ্যান্ড হায়ার ম্যাথে 95% পাওয়া কি পসিবল? 95% মানে জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ ইন্ডিভিজুয়ালি তুমি 95 আপ পাইতেছো বা 95 ই পাইতেছো। এটা কি আদৌ পসিবল? তোমার কি মনে হয়? তোমার মানে নিজের কাছে কি মনে হয় যে এটা আদৌ পসিবল? আর আমি যদি বলি পসিবল, তোমরা কি আদৌ মানবা? কি মনে হয়? যে ভাই হুদাই আইসে মানে র‍্যান্ডম বুলশিট কথাবার্তা বলতেছে। না, আমি বলতেছি না। আমি অ্যাকচুয়ালি মানে সেন অবস্থায় সুস্থ মস্তিষ্কে একটা কথা বলতেছি যেটা অ্যাকচুয়ালি ট্রু অ্যান্ড যেটার ডিটেইলড রোড ম্যাপ আমি আজকে তোমাদের দিয়ে দিব যে কিভাবে তোমরা এসএসসিতে বা তোমার স্কুলের এক্সামগুলোতে 95% তুলতে পারবা। ঠিক আছে? 95% কারণ তোমার এই ৫ মার্ক তো এদিক ওদিক ছুটতে পারে, আবার হায়ার ম্যাথে প্র্যাকটিক্যাল আছে। ঠিক আছে? তো কথাবার্তা না বাড়ায় স্টার্ট করি। আমি সোহানুর রহমান, পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। একদম প্রথমে আমি কথা বলব সিকিউ প্রিপারেশন নিয়ে। এমসিকিউ প্রিপারেশন আমি পরে আসতেছি। সিকিউ প্রিপারেশনের ক্ষেত্রে একদম প্রথমে তুমি যে কাজটা করবা, ঠিক আছে? যারা এসএসসি ২৬ আছো, তাদের তো এমনি একটু টাইম শর্টেজ আছে, বাট তাও অত শর্টেজও নাই। মোটামুটি ৫ মাস তো এটলিস্ট তোমাদের কাছে আছে। ৫ মাস না থাকলেও তার একটু কম, ৪ মাসের মতো আছে। ৪ মাসেও তোমরা ভালো রকমের একটা কামব্যাক দিতে পারবা। আমি ফার্স্টে একটু ওভারঅল ইন জেনারেল কথাটা বলে নিই যে সবার জন্য রোডম্যাপটা কি হবে, এসএসসি ২৭ও যারা আছো এবং লাস্টে আমি ২৬ এর জন্য বলতেছি যে তোমরা এই টাইমটার মধ্যে কি করবা। একদম প্রথম স্টেপ হলো থিওরি ক্লাস করা। তুমি যার কাছেই পড়ো, অফলাইন হইতে পারে, তোমার স্কুলের টিচার হইতে পারে, অথবা আমরা হইতে পারি, অনলাইনের ভাইয়ারা হইতে পারি, হইতে পারে তুমি আমাদের একাডেমিক এরিনা কোর্সটাতে আসো, হইতে পারে আমাদের 9 এর ডেডিকেটেড একাডেমিক প্রোগ্রাম যেটা, বা 10 এর একাডেমিক প্রোগ্রাম যেটা, অথবা হইতে পারে যে তুমি আমাদের এলআরবি প্রোগ্রামে আসো। যেখানেই আসো না কেন, তুমি ফার্স্টে ক্লাস করবা। যেই চ্যাপ্টারই পড়তে চাইতেছো ওই চ্যাপ্টারের ক্লাসটা করবা। করলা চ্যাপ্টারের ক্লাস। চ্যাপ্টারের ক্লাস যখন করবা, লিখবা, অ্যাক্টিভলি লিখবা যে ভাইয়া যা পড়াইতেছে আমার ওটা লিখা লাগবে কন্টিনিউয়াসলি। হ্যাঁ, স্লাইড দিয়ে দেওয়া হবে, বাট তাও তোমার যেন নিজের একটা হ্যান্ড নোট থাকে। অ্যান্ড ওইখানে ক্লাসটা ঠিকমতো করে থিওরিটার কনসেপ্টটা গ্র্যাস্প করবা যে ভাই অ্যাকচুয়ালি কি বুঝাইতেছে। ম্যাথে থিওরি বোঝাটা যে যতই বলুক ইম্পর্টেন্ট, বহুত ইম্পর্টেন্ট। কারণ থিওরি না বুঝলে ম্যাথ ধরতে পারবা না। পরে তখন তোমাদের মনে হবে কি যে ম্যাথ মুখস্থ করতে হয়, ম্যাথ মজা না, ম্যাথ ভাল লাগে না। ম্যাথ এই জন্যই ভাল লাগে না, কারণ তোমরা পিছনে রিজনিংটা বুঝো না যে একটা ক্যালকুলেশন কেন করতেছি, কেন এস ইজ ইকুয়ালস টু আর থিটা আসতেছে, ঠিক আছে, কেন আমি এই জায়গার পর উল্টাইতেছি, বিপরীতকরণ কেন করতেছি, ওটা তোমরা বুঝো না বা তোমাদের বোঝানো হয় না। সমস্যাটা ওইখানে। সেকেন্ড, মেইন বই করবা। মেইন বইয়ের এ টু জেড মানে এ টু জেড যা যা আছে উদাহরণ সহ প্রত্যেকটা ম্যাথ ইন্ডিভিজুয়ালি করা লাগবে। অ্যান্ড যখন করতে যায় মার্ক করবা যে কোন ম্যাথগুলোতে তোমার সমস্যা হইতেছে। অ্যান্ড বারবার যখন রিভাইজ দিবা ওই ম্যাথগুলো আমি বারবার টার্গেট করব যেগুলোতে আমি আটকাইতাম বা আটকাইতেছি। ধরতে পারছি? এরপর থার্ড স্টেপ, যেই জায়গাতে তোমরা একটু গাফিলতি করো, বিগত বছরের বোর্ডের কোয়েশ্চেন। বুঝাইতে পারছি? বিগত বছরের অ্যাটলিস্ট ৫ বছরের বোর্ড কোয়েশ্চেন আমরা সলভ করব। কারণ অনেক সময় দেখা যায় তুমি বইয়ের ম্যাথ ঠিকই পারো, কিন্তু সিকিউতে যা মিলাইতে পারতেছো না। স্থানাঙ্ক জ্যামিতির ক্ষেত্রে দেখা যায় এটা অনেক বেশি। প্রশ্ন একটু ঘুরায় পেঁচায় করলে তোমরা আটকে যাও। তো আমরা বিগত ৫ বছরের বোর্ড কোয়েশ্চেন করব। ঠিক আছে? এখন যারা এসএসসি ২৭ আছো, তাদের এই প্রসেসগুলো ফলো করার জন্য এনাফ পরিমাণে টাইম আছে। কিন্তু ২৬ যারা আছো, তাদের কি এনাফ পরিমাণে টাইম আছে? আছে। ২৬ এর জন্য প্ল্যানটা কি হবে? প্রথম স্টেপ, তোমরা কোর্সের ক্লাস করবা। লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রামের আমরা ক্লাস যেগুলো রাখছি, থিওরি ক্লাস থেকে সিকিউ, এমসিকিউ সবগুলা ক্লাসই কম্প্যাক্ট ওয়েতে রাখছি, যেন তুমি কম টাইমের মধ্যে শেষ করতে পারো। শেষ করে দেন তুমি ডিরেক্ট ঢুকে যাবা কোন জায়গায়? ডিরেক্ট ঢুকে যাবা মেন বইয়ে না, ডিরেক্ট ঢুকবা তুমি হলো বিগত বছরের কোয়েশ্চেনে। ঠিক আছে? বোর্ড সিকিউ তোমার মেইন বইটা করা লাগবে না, কারণ তোমার হাতে টাইম নেই অত। তুমি ডিরেক্ট বোর্ড কোয়েশ্চেনে ঢুকবা বিগত ৫ বছরের। অ্যান্ড ৫ বছরের কোয়েশ্চেন বলতে পারো ভাই অনেকগুলা কোয়েশ্চেন, সেম কোয়েশ্চেন রিপিটেশন হইলে, অ্যান্ড ওটায় যদি তুমি কনফিডেন্ট থাকো যে ভাই এই ম্যাথটা আমি পারি, এই ম্যাথটা আমি মাত্র করে আসছি না, এটা আমি পারি, তাহলে ওটা স্কিপ করো না। বাট কনফিডেন্ট থাকা লাগবে 100% যে এই ম্যাথটা আমি পারবো, এরকম একটা ম্যাথ মাত্র করে আসছি আর এটা আমি পারবোই পারবো। ওকে, গেল। সিকিউ প্রিপারেশন এই জায়গাটার মধ্যে এইটুক করলে দেখা যায় যে 50 আউট অফ 50। তোমাদের তো আবার ২৬-এর যারা আছো, তোমাদের তো আবার সিকিউ, এমসিকিউ, এসকিউ আছে আবার। এখন এসকিউ নিয়ে আলাদা করে প্যারা খাওয়ার কিছু নাই। কেন প্যারা খাওয়ার কিছু নাই? কারণ এসকিউর কোয়েশ্চেন সিকিউ স্ট্যান্ডার্ড বা তার থেকেও ইজিয়ার হবে। বোঝা গেছে কথা? যেহেতু তার থেকেও ইজিয়ার হবে, তো এখানে আমি আলাদা করে কোনো পেইন নিব না। মেইন বই আর আমার বিগত বছরের বোর্ড কোয়েশ্চেন করা থাকলে এনাফ, মোর দেন এনাফ। ঠিক আছে? এখন এমসিকিউ, এই একটা জায়গাতে তোমরা ঝামেলা করো। তোমাদের সিকিউতে মার্ক চলে আসে,
এসকিউতেও চলে আসবে, তোমরা এমসিকিউতে দেখা যাবে যে ব্লান্ডার করে রাখছো, নাম্বার উঠতেছে না, 6-7টা এমসিকিউ কাটা গেছে। কেন কাটা যায়? তোমাদের এমসিকিউ হয় না কেন? প্রথমত তোমরা যে কাজটা করো, তোমরা বই পড়ো না। বোর্ডের এমসিকিউ পরে, আগে তোমরা বই পড়ো না। তোমাদের বইয়ের মধ্যে, বইয়ের শুরুতে দেখবা কিছু থিওরিটিক্যাল কথাবার্তা আছে, যেগুলো আমি ট্রাই করি ক্লাসে পড়ায় দিতে, কারণ তোমাদের আলাদা করে পড়তে বললে তোমরা ওই খুলে আর নিজেরা পড়ো না। বাট তোমাদের উচিত হলো ওটা নিজে থেকে পড়া। ওই থিওরি পার্টটুকু পড়লে অনেকাংশ ক্লিয়ার হয়ে যায়, অনেক অংশ এখান থেকে তুমি ইজিলি বুঝতে পারবা। বুঝা গেছে? এইটা যদি করে ফেলতে পারো, ওই ওই বইয়ের পার্টটা যদি পড়তে পারো, দেন তুমি যে কাজটা করবা, তুমি হলো বোর্ডের এমসিকিউ সলভ করবা, বিগত 4-5 বছরের বোর্ড এমসিকিউ সলভ করবা। ঠিক আছে? এখন বোর্ড এমসিকিউ সলভ করার ক্ষেত্রে তোমরা সলভ ঠিকই করো, কিন্তু তোমরা টাইম ম্যানেজমেন্টে নজর দাও না। তোমরা এমসিকিউ সলভ করছো, অনেকে আছে বোর্ড এমসিকিউ সলভ করছি, বাট ভাই আমি হলে যায় এমসিকিউ সব দাগাইতে পারিনি, আমার খাতা নিয়ে গেছে। কারণ কি? আমি আর টাইমে কুলাইতে পারিনি। এখন এটা কেন হয়েছে? এটা হওয়ার রিজনটা কি? এটা হওয়ার রিজন খুবই সিম্পল। তুমি যখন বাসায় বসে হলো এমসিকিউ সলভ করছো, তুমি ধরো তোমার টেস্ট পেপারে বা গাইডে, যেখানেই বলো না কেন, তোমার ধরো এমসিকিউ আছে হলো 100টা, সাপোজ একটা চ্যাপ্টারে 100টা আছে। তুমি আল্লাহর নাম নিয়ে বসো, 100টা করো, করার পর উঠে যাও, ভাবো যে আমার এমসিকিউ তো আমি অনেক সব সুন্দর মতো সব করে ফেলছি। টাইম লাগছে কতক্ষণ? 3 ঘন্টা, 4 ঘন্টা। হইলো আদৌ? তোমার হলে কি তুমি এতগুলা টাইম পাবা? পাবা না তো। তো হলে দেখা যাবে তুমি যখন এমসিকিউ সলভ করতে বসবা, ভাই আমি পারি এমসিকিউটা, টাইমে কুলায় নেই। কারণ কি? ওই যে টাইম চলে যেতেছে, এই আর্জেন্সিটা তোমার ব্রেইনে ক্রিয়েট হয় নাই। তুমি ওই স্টিমুলেশনটা প্রথম ফিল করছো হলে যায়, তার আগে ফিল করো নাই। এটা হলো সমস্যা। তোমরা যে কাজটা করবা, ভালো মতো বলে দিতেছি, তোমরা যখন এমসিকিউ সলভ করবা, টাইমার লাগায় সলভ করবা, গুনবা যে আচ্ছা টেস্ট পেপারে 50টা এমসিকিউ আছে, আমি এখন 50টা সলভ করতে বসতেছি, তো যেহেতু বসতেছি 50 মিনিটের একটা টাইমার লাগাবা, দেন সলভ করবা। ব্রেইনের মধ্যে ওই আর্জেন্সিটা ক্রিয়েট করা লাগবে যে টাইম বের হয়ে যেতেছে, টাইম বের হয়ে যেতেছে। বোঝা গেছে কথা? এইটা যখনই ক্রিয়েট করতে পারবা, দেখবা বেটার হইতেছে। অ্যান্ড লাস্ট বাট নট দি লিস্ট, এক্সাম। যত বেশি এক্সাম দিতে পারবা, যেখানে এক্সাম দাও, অফলাইনে এক্সাম দাও, অনলাইনে এক্সাম দাও, আমাদের আলাদা করে একটা এক্সাম প্ল্যাটফর্ম আছে কিউজি টেস্ট, ওইখানে এক্সাম দাও, যেইখানে দাও না কেন দাও। যত বেশি এক্সাম দিবা, তত বেশি ভুল ধরা পড়বে। ওই ভুলগুলা রিভিউ করবা, এক্সাম দিয়ে রেখে দিবা না, ভুল রিভিউ করবা যে কোন জায়গায় ভুল হয়েছে, কেন ভুল হয়েছে। দেন দেখবা নাম্বারটা যখন ইনক্রিজ করবে, একটা এমসিকিউর পরীক্ষায় 25 পাইতেছো, আরেকটায় 26, আরেকটায় 27, এভাবে যখন নাম্বারটা ইনক্রিজ করবে, তখন বুঝবা যে আচ্ছা ঠিক আছে, আমার প্রোগ্রেস হইতেছে। বুঝাইতে পারছি? অ্যান্ড এটা এমসিকিউ প্রিপারেশনের ক্ষেত্রে এরা মানে ওই 26 ব্যাচ যারা আছে তাদের ক্ষেত্রেও সেম। এখন সিকিউ প্রিপারেশনের ক্ষেত্রে আমি কিছু চ্যাপ্টার, হাই ফ্রিকোয়েন্সি চ্যাপ্টার তোমাদের বলে দিব, জেনারেল ম্যাথে আর হায়ার ম্যাথে। এটা ইন জেনারেল 9-10 এর জন্য, এসএসসি 27-এর জন্য। 26 যারা আছে তোমাদের এমনি শর্ট সিলেবাস, তাই না? তোমাদের এমনি শর্ট সিলেবাস। এর উপরেও যারা এইখানেও কিছু কমাইতে চাইতেছো, চ্যানেলে, আমাদের ইনফিনিটি স্কুল চ্যানেলে দেখবা আমার 2টা ভিডিও দেওয়া আছে প্লেলিস্টের মধ্যে, যে জেনারেল ম্যাথে কিভাবে 100 আউট অফ 100 পাওয়া যায়, হায়ার ম্যাথে কিভাবে 100 আউট অফ 100 পাওয়া যায়। বুঝা গেছে? ওইটার মধ্যে আমি এরকম আলাদা করে দিছি যে কোনগুলা মাস্ট পড়বা, কোনগুলা পরে পড়লেও হবে বা না পড়লেও হবে। বুঝা গেছে? বাট আমি আর্জ করব, বলবো যেন সব পড়ো, কারণ এমনি শর্ট সিলেবাস। এখন বাকিরা আসো, 27-এর যারা আসো বা নতুন যারা 9-10-এ আসবা, কারণ ভিডিও এটা টাইমলেস ভিডিওর মতো, সবাই দেখতে পারবা, কারণ ভবিষ্যতেও কথাগুলো তো সত্যিই থাকবে, তাই না? প্রথমত জেনারেল ম্যাথের ক্ষেত্রে তুমি সেট ফাংশন করবা, সূচক করবা, সসীম ধারা করবা বীজগণিত অংশের জন্য। ঠিক আছে? এই 3টা যদি ভালো মতো করতে পারো, অত কঠিন চ্যাপ্টারও না, এই 3টা ভালো মতো করতে পারলে তোমার বীজগণিত অংশ ডান। জ্যামিতি অংশের মধ্যে 7-8, ব্যবহারিক জ্যামিতি, সম্পাদ্য, জানি এটা না বললেও তোমরা করবা। অ্যান্ড বৃত্তের চ্যাপ্টারটা আমি বারবার পোলাপানদের বলি, বৃত্তের চ্যাপ্টারটা কেউ বাদ দিও না, কঠিন লাগুক আর যাই লাগুক, বৃত্তের চ্যাপ্টারটা পড়া লাগবে, মানে লাগবে, মাস্ট। কারণ বৃত্তের চ্যাপ্টার না পড়লে ভবিষ্যতে ইন্টারমিডিয়েটের বেসিক যেগুলা, ওইগুলাতে দুর্বল থাকবা। ত্রিকোণমিতি পরিমিতি অংশে 9-10 করবা, ঠিক আছে? অথবা চাইলে তুমি পরিমিতি করবা, 16 আর কি, চ্যাপ্টার 16 করলা। আর পরিসংখ্যান তো করাই লাগবে, ডান। অনেকগুলো চ্যাপ্টার এমনি কমে গেছে, বাস্তব সংখ্যা, চ্যাপ্টার 3 করলে করতে পারো। সোজা কথা হইলো, আমি তো বলতেছি না যে জাস্ট এগুলোই করো। প্রথমত সিকিউর জন্য মাথায় রাখো যে এগুলো আমার করা আছে কিনা ভালো মতো, যদি থাকে ওকে, এখন আমি নেক্সটগুলো করতেছি। মানে সব ম্যাথ করলে কেউ ঠকে না, সব চ্যাপ্টার পড়লে কেউ ঠকে না। আমি বলতেছি সবগুলা পড়ো, সবগুলা। বাট তাও যদি চাও যে ভাই আমার কিছু কিছু আলাদা করে দেন, বেছে দেন, এগুলো। হায়ার ম্যাথে তুমি ফার্স্টে 1 অথবা 2, দুইটার একটা করো। সেট ফাংশন অথবা বীজগাণিতিক রাশি, দুইটার একটা করলা। দুইটার একটা করার পর
অসীম ধারা, সূচক, দ্বিপদী বিস্তৃতি মাস্ট মাস্ট, দ্বিপদী বিস্তৃতি ছাড়া যাবে না। অসীম ধারা সূচক মিলে প্রশ্ন আসে, ছাড়া যাবে না। গেল। জ্যামিতি অংশে করবা হলো 12-13। 12 হলো ভেক্টর, 13 হলো কি স্থান, আরে 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 ভুল লিখে ফেলছি, 13 অথবা 11। এবার ঠিক আছে, 13 হলো ঘন জ্যামিতি, 11 হলো স্থানাঙ্ক জ্যামিতি। দুইটার একটা করো, যে কোনো একটা ভালো মতো করো, ঠিক আছে। অ্যান্ড পারলে তো সবই করবে, তো বলা বাকি রাখে না। এবং লাস্ট চ্যাপ্টার 8 ত্রিকোণমিতি, 14 হলো সম্ভাবনা, আরেকটা বিভাগ। এখানে আমরা জানি সম্ভাবনা তোমরা সবাই করবা, সম্ভাবনা দিয়েই পাস করবা, ত্রিকোণমিতি বাদ দিও না প্লিজ, আল্লাহর দোহাই লাগে। ত্রিকোণমিতির বেসিক খারাপ থাকলে কিন্তু ভবিষ্যতে বহুত পস্তাবা। তো এইখানে আমি বাদ দেওয়ার অপশনটা রাখতেছি না, দুইটা চ্যাপ্টারই করো। প্রথমত সম্ভাবনা আগে করো, দেন পরে ত্রিকোণমিতি করো। বুঝাইতে পারছি? তো এই প্রসেসটা ফলো করলে সিকিউর ক্ষেত্রে নাম্বার উঠানো তেমন ঝামেলাই না। এমসিকিউ প্রিপারেশন যা যা বলছি এগুলো একটু মাথায় রাখবো আমরা, ঠিক আছে। অ্যান্ড যাদের এসএসসি 26 তোমাদের এখনো যাদের প্রিপারেশন নিয়ে একটু ঝামেলা, গুছায় উঠতে পারতেছি না ভাই, অনেক কিছু বাকি, কই থেকে শুরু করব, সুন্দর মতো এলআরবি প্রোগ্রামে আজকেই ভর্তি হয়ে যাও। ইয়ার এন্ডে অফার চলতেছে, সেল 30% ডিসকাউন্ট চলতেছে। কুপন আবার বলতেছি, সেল 30, SALE 30, সেল 30, ঠিক আছে। সেল 30 কুপনে 30% ডিসকাউন্টে আজকে ভর্তি হয়ে যাও, যেখানে অ্যাটলিস্ট আমি আমার এন্ড থেকে যে কটা চ্যাপ্টার করাইছি কম্প্যাক্ট ওয়েতে একদম সব করায় রাখছি। তো আজকে আর টাইম নিব না তোমাদের, যা যা বলছি মনে থাকবে তো। তো ইনশাল্লাহ নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হবে, তার আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকো। আল্লাহ হাফেজ।